হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অফ টিএস গুপ্তা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও এখন আপাতত খুব ভালো আছি। আমি সবসময় তোমাদেরকে খুব তেল মশলা কষানো রান্না দেখাই। তো আজকের রান্নাটা হচ্ছে কড়াই গরম করে তেলটা গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা আর কালি জিরা, আর তারপরে এই ডুমো করে আলু, কুমড়ো, বেগুন, বাঁধাকপি এগুলোকে কেটে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো খানিকক্ষণ একটু হলুদ দিয়ে নাড়াবো, মিশাবো। হ্যাঁ, রান্নাটা একটু স্পিডে দেখিয়ে দিলাম কারণ বেশি কিছু দেখানোর নেই। এবার এই দেখো, এর মধ্যে নুন হলুদ দিয়ে এমনি এটাকে আর একটু ফ্রাই করছি, তার সাথে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এই সময়টাতেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দেওয়া উচিত, আমি ভুলে গেছিলাম, তাই আমি পরে দেবো, ডাজন্ট ম্যাটার। এবার এখানে দেখতে পাচ্ছ পালং শাক দিচ্ছি। আমি জানি অনেকজনে বড়ি পছন্দ করো আর বাঁধাকপিটার মধ্যে যায় না, সেটাও বলবে, কিন্তু আমি ভাবলাম যে এগুলো যখন রয়েছে তো তোমরাও চাইলে এরকম বানিয়ে খেতে পারো। খুব সাধারণ রান্না, কোনো সেমন কিছু টাইম লাগবে না, আর খেয়ে সত্যি আরাম পাওয়ার মতন। শীতকালে এইসব রান্নাগুলোই তো মনে রাখা হয়, বলো কোথায় গরমকালে এত কিছু পাওয়া যাবে। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, শুধু নুন হলুদ আর মিষ্টি এইসবই দেবো। এটা ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলবো, তো ওর মধ্যে থেকে না অলরেডি নিজের থেকেই জল বেরিয়ে এসছে, এক তো শাক আর দ্বিতীয়ত নুনটা পড়েছে বলে। তারপরে আমি একটু আলু আর বেগুন এসব সিদ্ধ করার জন্য অলরেডি একটু জল দিয়ে দিচ্ছি। এটার টাইম মোটামুটি তোমার আধ ঘন্টা মতন লেগেছে। এখানে তোমাদেরকে খুব শর্টে দেখাচ্ছি। তো যাদের এরকম হালকা পাতলা রান্না খেতে পছন্দ করো, বড়িটা আগে ভেজে তুলে নিও, একদম শেষে দেবে। আমার এখানে বড়ি ছিল না, প্লাস এখানে বড়ি কেউ খেতে ভালোবাসে না, তাই বড়ি আমি সুতরাং দিইনি। আর এই দেখো, আমি চেক করছি যে আলুটা ঠিক করে সিদ্ধ হয়েছে কিনা। তো জিনিসটা ভালোভাবেই হয়ে গেছে, আর অনেকটা ঝোলটা আমাকে এখন টানাতে হবে। ঝোলটা বেশ একটু মাখা মাখা হয়ে গেলেই বেটার লাগে, তোমরাও অতটা অবধি রেখো। আমি দেখো এখন দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটা আগে দিলে বেটার হয়। ঠিক আছে, এই দেখো কতটা মাখা মাখা হয়ে উঠেছে, আর তাও এখনো ঝোল আছে। তো আমার এই রেসিপিটা, সাধারণ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই গিভ ইট আ থামস আপ, একটু শেয়ার, একটু লাইক, একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।